দিন যতই গড়াচ্ছে লালমনিরহাট ৩ আসনে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রচারণায় সরগরম হয়ে উঠেছে এখানকার অলিগলি। সভা সমাবেশ গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। যোগ্য প্রার্থীকে বেছে নিতে হিসেব করছেন ভোটাররাও। ভোটের আমেজে লালমনিরহাট ৩ আসন। সকাল থেকে সন্ধ্যা বিরামহীন প্রচারণায় সময় কাটছে প্রার্থীদের। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি। এই আসনটি একসময় জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও এবার দখল নিতে মরিয়া বিএনপি। ভোটের মাঠে শক্ত অবস্থানে আছেন বিএনপির সাবেক উপমন্ত্রী এবং নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব তুলো। আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার আশা তার। বিএনপি ছাড়া তো মানুষের আস্থা রাখার কোনো দল নেই। আর বিশেষ করে আমার প্রতি এলাকার মানুষের অত্যন্ত ভালোবাসা আছে, বিশ্বাসও আছে। আমি আশা করি যে বিপুল ভোটে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। পাড়া মহল্লায় দিনরাত গণসংযোগে ব্যস্ত জামায়াত প্রার্থীও। উন্নয়নের নানা আশ্বাসে ভোট চেয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। জনসাধারণ সেরকম একটা পরিবর্তন চাচ্ছে। আমরা যদি আপনাদের সবার সহযোগিতায় নির্বাচিত হতে পারি, আমি যদি এমপি হতে পারি, তাহলে আমাদের লালমনিরহাটে সর্বপ্রথম যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করব। স্বাস্থ্য সেবায় আমরা মনোযোগী হতে চাই। 1996, 2008 ও 2018 সালে 3 মেয়াদে আসনটিতে জয়ী হন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। এবার তেমন প্রচারণা নেই দলটির। তবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী জাতীয় পার্টির প্রার্থী। যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, তাহলে এই লালমনিরহাট সদর আসনে ইনশাআল্লাহ জনগণের ভোটে লাঙ্গল মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে। ভোটারদের প্রত্যাশা একটাই, সৎভাবে দায়িত্ব পালন এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করবেন, তাকেই নির্বাচিত করবেন তারা। যাতায়াতের খুব সমস্যা, বুঝছেন, বর্ষাকালে স্কুলে ছাত্রছাত্রী যেতে সমস্যা করে। জনগণের নদী ভাঙা এলাকা, নদী বাঁধ হোক, এগুলোই আমরা চাই আর কি তাদের কাছে। এবং এরকম প্রার্থী চাই যে আমাদের পাশে সবসময় থাকবে। লালমনিরহাট 3 আসনে মোট প্রার্থী 6 জন। আসনটিতে ভোটার সংখ্যা 3,05,835 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।